একের পর এক জেলাগুলিতে যে ছবি আমাদের সামনে আসছে, ভদ্রেশ্বর এর আগে দেখিয়েছিলাম আপনাদের, আর এবার চন্দননগর। 6 জন তৃণমূল কাউন্সিলরের গণপদত্যাগ। কি কারণে এই কাউন্সিলররা পদত্যাগ করলেন, আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ বোর্ড মিটিং এর কথা ছিল, আর তার আগেই এই গণ ইস্তফা। কি কারণে এই পদত্যাগের সিদ্ধান্ত, কি বলছেন কাউন্সিলররা? দেখো, আমরা যদি চন্দননগর কর্পোরেশনের দিকে দেখি তাহলে হচ্ছে এখানে 33টা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে হচ্ছে দুটো হচ্ছে বামেদের রয়েছে, বাদ বাকি 31টা তৃণমূল কংগ্রেসের ছিল। এবং এর আগে আমরা দেখেছিলাম যে এখানকার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই ভাইস চেয়ারম্যান হচ্ছেন মুন্না আগরওয়াল। তিনি হচ্ছেন আগেই তোমার পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, এবং তার পাশাপাশি 6 জন কাউন্সিলর যারা পদত্যাগ করলেন তাদের মধ্যে মুন্না আগরওয়াল রয়েছেন। এবং এই মুন্না এরা হচ্ছেন কিন্তু সেখানকার প্রাক্তন বিধায়ক চন্দননগরের ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ। ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ। গতকাল রাতে হচ্ছে যে চন্দননগর যে রবীন্দ্র ভবন রয়েছে সেখানে হচ্ছে মেয়র রাম চক্রবর্তী, তিনি হচ্ছেন একদল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন, এবং বোর্ড মিটিং হওয়ার কথা ছিল আজকে, কিন্তু সেই বোর্ড মিটিং বাতিল করা হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে ইন্দ্রনীল সেনের যারা ঘনিষ্ঠ কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু আজকে 6 জন মিলে পদত্যাগ করলেন। তো স্বাভাবিকভাবে এই চন্দননগর কর্পোরেশনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠছে। প্রসঙ্গত বলে রাখি যে চন্দননগর যে বিধানসভা রয়েছে তার মধ্যেই এই চন্দননগর কর্পোরেশন রয়েছে, এবং সেই চন্দননগর কর্পোরেশনেরই 33টার মধ্যে 31টাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি কিছুদিন আগে তোমার প্রাক্তন যিনি মন্ত্রী এবং এখানকার বিধায়ক ছিলেন ইন্দ্রনীল সেন, তিনি হঠাৎ করে একটু বেসুরো গাইতে শুরু করেছেন দলে থাকার ব্যাপারে, এবং তার পাশাপাশি দেখা গেল তার ঘনিষ্ঠ যারা কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু হচ্ছে পদত্যাগ করলেন। আর বিজেপির যিনি জিতেছেন এখান থেকে দীপাঞ্জন গুহ, তিনি বলেছেন যে সব রত্নাকর বাল্মীকি হয়তো হয় না, কিন্তু বাল্মীকি হওয়ার চেষ্টা করে। তো এটাও খুব ইঙ্গিতপূর্ণ। এবং বিভিন্ন যে তোমার পুরসভাগুলো রয়েছে তাতে যে ডামাডোল চলছে, তার মধ্যে চন্দননগর কর্পোরেশন, কারণ কর্পোরেশন যেরকম খুব কম কর্পোরেশন আছে, পুরসভা অনেকগুলো রয়েছে, তার মধ্যে চন্দননগর কিন্তু খুব পুরনো একটা কর্পোরেশন। তো সেই চন্দননগর কর্পোরেশনেও কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানেও ডামাডোল তৈরি হয়েছে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর। আজকে নির্ধারিত বোর্ড মিটিং এর আগেই 6 জন তৃণমূল কাউন্সিলরের গণপদত্যাগ। আর এই গণপদত্যাগ নিয়ে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ ঠিক কি জানিয়েছেন, শোনাবো। এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলে দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষ সঙ্গে নেই, সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।